20 বছর পর বাড়িতে এসে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমো খাচ্ছে। রাগে, ক্ষোভে আর ক্লান্তিতে এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করত। বেশিরভাগ সময়ই এই পরিবারের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। মাঝে মধ্যে তারা না খেয়েও দিন যাপন করত। বাঁচার সংগ্রাম যাকে বলে। একদিন লোকটি রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরোবার সিদ্ধান্ত নেয়। যাবার আগে স্ত্রীকে বলে, আমি দীর্ঘদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকবো। প্রতিজ্ঞা করতে পারবে যে তুমি আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে? তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। অনেকদিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয়। শর্তটি হচ্ছে এই যে পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে। কাজ ছেড়ে চলে যাবার সময় যেন মালিক তাকে তার পুরো অর্থ ফেরত দেয়। মালিক গরিব, লোকটির কথায় রাজি হয়ে গেল। 20 বছর পর লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা ফেরত চাইল। মালিক বললেন, তুমি টাকা নিবে নাও, কিন্তু টাকার পরিবর্তে আমার 3টি উপদেশও তোমার গ্রহণ করতে হবে। তুমি স্বাধীন, হয় আমার উপদেশ মানবে, নয়তো তোমার 20 বছরের পারিশ্রমিক ফেরত নেবে। কোনটা? লোকটি 2 দিনের সময় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে বলল, আমি আমার অর্থ না, আপনার উপদেশটাই নেব। উপদেশ 1, কখনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না। আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও লম্বা সময় নিয়ে কাজ অধিকতর উপকারী। উপদেশ 2, কোনো কিছুতে হুট করে আগ্রহ দেখাবে না, ধৈর্য ধরে উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে। উপদেশ 3, কারো সম্পর্কে ধারণা নেবার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করবে। এই বলে মালিক লোকটিকে 3টে পাউরুটি দিয়ে বললেন, এই 2টি খাবে রাস্তায় ভ্রমণকালে। মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তিময় সফর শুরু করে। প্রতিমধ্যে একজনের সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা সময় লাগে বিকল্প পথে যেতে তার অনেক কম সময় লাগে। আর যেহেতু 20 বছর ধরে সেই স্ত্রীকে দেখে না, তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না। লোকটি প্রথমে রাজি হলেও কিন্তু পরক্ষণে মালিকের উপদেশ স্মরণ করে দীর্ঘ পথই বেছে নিল। পরে জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল যা তার প্রাণ নিতে পারত। সফরের এক সময় রাত কাটানোর জন্য লোকটি একজন দয়ালু মানুষের সাহায্য গ্রহণ করল। অনেক রাতে একটা গোংরানির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে খুব আগ্রহ নিয়ে কী ঘটেছে দেখার জন্য দরজা খুলতে যায়। হঠাৎ তার মনে পড়ে যায় মালিকের 2টি উপদেশের কথা। অর্থাৎ হুট করে আগ্রহ দেখানো ভালো ফল নাও দিতে পারে। সত্যিই তাই। সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল। অবশেষে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছায়। ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রাগে, ক্ষোভে আর ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। তারপর হঠাৎ করে তার মনে পড়ে যায় মালিকের 3টি উপদেশের কথা। কারো সম্পর্কে ধারণা নেবার আগে, খারাপ চিন্তাভাবনা করার আগে সম্পূর্ণ ভালোভাবে চিন্তাভাবনা করে নিতে হবে। তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল, অথচ সে তো সেই আগের মতোই বউকে ভালোবাসে। দরজা করানার্তে স্ত্রী হাসতে হাসতে বেরিয়ে এলো। দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে। লোকটি তাকে কাছে ঘেঁষতে দেয় না। আমি শুধু জানতে চাই, তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে বিশ্বাসঘাতকতা করলে কেন? লোকটি বলল, কই, আমি তো এরকম নই, বরং 20টা বছর তোমার কথা ভেবে ভেবে কাটিয়েছি। ঘরে এসে সব খুলে বলছি। তার স্ত্রী বিনীতভাবে আমন্ত্রণ জানালো। না, তার আগে আমার নিজ চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া অপকর্মের ব্যাখ্যা চাই। আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি সন্তান সম্ভবা। এখন আমাদের 20 বছর বয়সের একটা ছেলে আছে। দূরে পাহাড়ে কাজে যাবে বলে 2 গালে চুমু খেয়ে দোয়া করে দিচ্ছিলাম। আনন্দশ্রু নিয়ে উভয়ে পাউরুটিটা ভাগ করে খেতে বসলো। রুটি ছিঁড়তেই লোকটি দেখে তার মালিক তার পাওনা সম্পূর্ণ টাকা রুটির ভিতরে গুজে দিয়েছে। এরপর লোকটির আর আনন্দের সীমা থাকে না। বন্ধুরা, এই শিক্ষণীয় গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আমরা অনেক সময় দূর থেকে দেখে অনেককে খারাপ মনে করি, অনেক কিছু ভেবে নেই, কিন্তু ভালোভাবে যাচাই বাছাই না করে কারো সম্পর্কে খারাপ কিছু বা কোনো খারাপ সিদ্ধান্ত নেওয়া মোটেও উচিত নয়।